তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আপনাদের আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি পশ্চিমবঙ্গ বিধানসভার অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.wbassembly.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিধানসভার আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আপনাদের আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, এছাড়াও সমস্ত যাবতীয় তথ্য কিন্তু আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন সবসময় আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি, এবং সম্পূর্ণ পিডিএফটি আমরা চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে, এবং সেই সম্পূর্ণ পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও দিয়ে রাখবো। তো আমি পিডিএফটি ওপেন করছি। তো আপনারা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে আমরা উপস্থিত আছি www.wbassembly.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভার অফিসিয়াল ওয়েবসাইটে। ওকে, তো আমি এখানে পিডিএফটি ওপেন করে নিয়েছি এবং আপনারা উপরেই দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট, অ্যাসেম্বলি হাউস, কলকাতা 7,01,000। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে এবং এখানে ডেট দেওয়া আছে 21 নভেম্বর 2022। কি বলছে এখানে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর মিনস হচ্ছে ডিইও। ওকে, ডিইও পদে কিন্তু রিক্রুটমেন্টটা হবে অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট। ওকে, ইনফরমেশন টু ক্যান্ডিডেটস কি বলছে, দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট উইল হোল্ড এ কম্পিউটার বেসড টাইপিং টেস্ট both in English or Bengali. An interview for the recruitment to a single post of data entry operator in the West Bengal Legislative Assembly Secretariat at consolidated professional fee rupees 13,000 অর্থাৎ 13,000 টাকা per month with enhancement of rupees 500 in professional fee per year in accordance with Finance Department memo number দেওয়া আছে dated 22nd July 2013 and read with the Finance Department memo number 18 February 2019. A candidate should verify from this notification that he or she is eligible for appearing in this examination and the condition prescribed cannot be relaxed. এবার আমরা দেখে নেব কতগুলো ভ্যাকেন্সিজ রয়েছে। তো আমাদের এখানে ভ্যাকেন্সিজ রয়েছে হচ্ছে একটি ভ্যাকেন্সিজ রয়েছে এবং সেটা হচ্ছে অবশ্যই আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ জেনারেলদের জন্য কিন্তু ভ্যাকেন্সিজটা রয়েছে। জব ডেসক্রিপশন, এবার আমরা জেনে নেব সমস্ত জব সম্পর্কিত সমস্ত তথ্য। মেকিং এন্ট্রি অফ ডাটা ইন ডাটাবেস অফ WBLA সেক্রেটারিয়েট লাইক বিলস, অ্যাক্টস, অর্ডিন্যান্স, বুলেটিনস, কোশ্চেন্স, প্রসিডিং, অফিসার ইত্যাদি। ডাটা এন্ট্রি অপারেটর ইজ অলসো এক্সপেক্টেড টু ডু ইমেলস টু দ্য মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি ইনফর্মিং দেম committee meeting schedule, someone to attend sitting of the house and make entry national of Vidhan application means হচ্ছে NEVA। এবার আমরা জেনে নেব কোয়ালিফিকেশনসটা কি লাগছে। আপনাদের কোয়ালিফিকেশনসটা হচ্ছে এখানে মেন। তো আমরা এবার জেনে নেব যেখানে আপনাদের কোয়ালিফিকেশনস কি লাগছে। কোয়ালিফিকেশনস আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এ রেকগনাইজড সেন্টার অর স্টেট গভর্নমেন্ট ইনস্টিটিউশন, এবং টাইপিং স্পিড হচ্ছে আপনাদের ইংলিশে 25 ওয়ার্ড পার মিনিট। প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টাইপিং ইন বেঙ্গলি, আপনাদের প্রফিসিয়েন্সি হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপর থাকতে হবে। এছাড়াও আপনাদের কিন্তু বেঙ্গলি মানে টাইপিংয়ের উপরে কিন্তু আপনাদের দক্ষতা থাকতে হবে, এবং এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এবার আমরা দেখে নেব এজ লিমিট। এজ লিমিট হচ্ছে নট মোর দ্যান 40 ইয়ার্স অ্যান্ড নট লেস দ্যান 21 ইয়ার্স, অর্থাৎ আমাদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। 21 ইয়ার্স থেকে 40 ইয়ার্সের মধ্যে কিন্তু আমাদের বয়স হতে হবে। এবং এসসিরা হচ্ছে 5 বছরে, ওবিসিরা 3 বছরে। এছাড়া এক্স সার্ভিসম্যানরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেমন ছাড় আছে সেই ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার আমরা দেখে নেব এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে দেওয়া আছে। তো আপনারা যারা এক্স সার্ভিসম্যান আপনারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু দেখে নেবেন। এবং এবার দেখে নেব ফিজ।
ক্যান্ডিডেটস আর নট রিকোয়ার্ড টু পে এনি ফি টু অ্যাপ্লাই ফর দ্য গিভেন পোস্ট, অর্থাৎ এই পোস্টে আবেদনের জন্য কোনো ফি লাগছে না, কোনো ফি লাগছে না। আবারও বলছি আপনাদের এই পোস্টে আবেদনের জন্য কোনো ফি লাগছে না। স্কিম অফ এক্সামিনেশন, দ্য সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর will be made by the West Bengal Legislative Assembly Secretariat through a computer-based typing test, both English and Bengali and interview। অর্থাৎ আপনাদের ফার্স্ট ধাপে, আপনাদের প্রথম ধাপে হবে কম্পিউটার বেসড টাইপিং টেস্ট, যেটাতে ইংলিশ এবং বেঙ্গলি দুটোকেই কিন্তু টাইপিং করতে হবে। এবং সেকেন্ড ধাপে আপনাদের থাকছে হচ্ছে ইন্টারভিউ, আপনাদের ইন্টারভিউ থাকবে সেকেন্ড ধাপে। সেই সেকেন্ড ধাপে আপনি যখন পাস করবেন তবে কিন্তু আপনি চাকরির জন্য আপনি যোগ্য হলেন। ওকে, এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন সম্পর্কিত সমস্ত তথ্য এবার আমরা নেব। আপনাদের অবশ্যই 9 ডিসেম্বর 2022 এর মধ্যে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনাদের অবশ্যই জমা দিতে হবে। ওকে, এবং আপনারা যদি আরও কিছু জানতে চান তো আপনারা কিন্তু ওখানে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা জানতে পারবেন। এবার আমরা দেখে নেব ফর্মটা। অ্যাপ্লিকেশন ফরম্যাট, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর ইন ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট টু দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট, অ্যাসেম্বলি হাউস, কলকাতা 7,00,001। এখানে আপনার একটা পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ অবশ্যই সেখানে এক ক্রস সিগনেচার করতে হবে। ওকে, এবার এখানে আপনার নাম লিখবেন ব্লক লেটারে, ফাদার্স নেম আর হাজব্যান্ডের নাম লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন, ইমেল আইডি লিখবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেস লিখবেন, আপনার যেটা প্রেজেন্ট অ্যাড্রেস, এবং তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন, ন্যাশনালিটি লিখবেন, জেন্ডার লিখবেন এবং আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন সেটাও কিন্তু লিখবেন। এবং যদি আপনি পিডাব্লিউডি ক্যাটাগরি অন্তর্গত হন তো কত পার্সেন্ট সেটা কিন্তু আপনাকে অবশ্যই এখানে মেনশন করতে হবে। এবার আমরা দেখে নেব এডুকেশনাল কোয়ালিফিকেশান। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান সিরিয়াল ওয়াইজ দেবেন, নেম অফ দ্য এক্সামিনেশন, ইউনিভার্সিটি অর বোর্ড, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ অফ মার্কস অ্যান্ড সাবজেক্ট টেকেন, কোন সাবজেক্ট আপনি নিয়েছেন। ওকে, এবং এবার আমরা দেখে নেব কম্পিউটার সার্টিফিকেট। আপনার কম্পিউটার সার্টিফিকেট যেটা আছে সেই কম্পিউটার সার্টিফিকেটের কোর্স কিন্তু আপনি সম্পূর্ণরূপে নির্দিষ্টভাবে খুব সুন্দরভাবে কিন্তু আপনি ফিল আপ করবেন। এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা কিন্তু অবশ্যই দিতে হবে এবং সেটা অবশ্যই সেলফ অ্যাটাস্টেড কপিও আপনাকে কিন্তু দিতে হবে। অ্যান্ড হোয়েদার এনি নিয়ার ডিস্টেন্ট রিলেটিভ ইজ ওয়ার্কিং ইন ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট, যদি হয় তো সেক্ষেত্রে এটা এখানে লিখবেন। অ্যান্ড লিস্ট অফ দ্য ডকুমেন্টস উইথ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি কী কী ডকুমেন্টস আপনি অ্যাপ্লিকেশনের সাথে জমা দিলেন। এবং এখানে ডিক্লারেশন বলেছে কী বলেছে সেটা এবার আমরা পড়ে নেব। আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য স্টেটমেন্ট মেড ইন দ্য অ্যাপ্লিকেশনস আর ট্রু, কমপ্লিট অ্যান্ড কারেক্ট, দ্য বেস্ট অফ নলেজ অ্যান্ড আই বিলিভ। অ্যান্ড বিএ কী বলছে, দ্য অরিজিনাল সার্টিফিকেটস রিকোয়ার্ড টু বি সাবমিটেড উইথ দিস অ্যাপ্লিকেশনস আর ইন মাই পসেশন অ্যান্ড সেম উইল বি প্রসিডিওর অন ডিমান্ড। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এখানে উপযুক্ত সমস্ত ডকুমেন্টসগুলো যেগুলো আমি দিয়েছি সেগুলো সমস্তটা সত্য এবং যে কোনো সময় যদি চাওয়া হয় তো সেটা কিন্তু আমি এখানে সাবমিট করতে পারবো। এখানে সিগনেচার এবং এখানে আপনার ডেট দিয়ে কিন্তু সম্পূর্ণ ফর্মটি আপনি নির্দিষ্ট জায়গায় কিন্তু আপনি সাবমিট করে দেবেন। এবং এখানে অ্যাটেন্ডেন্স সিট যেটা আছে সেটা কিসের জন্য হচ্ছে, রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ দ্য কম্পিউটার বেসড টাইপ টেস্টের জন্য অ্যাটেন্ডেন্স সিট লাগছে, সেই সিটটাও কিন্তু আপনারা এখানে সম্পূর্ণ ফিল আপ করে নেবেন। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেবেন, নেম অফ দ্য পোস্ট দেবেন, আপনার নাম দেবেন, ক্যাটাগরি, ফাদার অর হাজব্যান্ড নেম, অ্যাড্রেস কমিউনিকেশন, রোল নাম্বার অ্যান্ড সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উইথ ডেট। এবং এখানে আপনার সিগনেচার হচ্ছে অথরিটি সিগনেচার। এবং এটা আপনাকে কিন্তু আশা করি মনে হচ্ছে ওটা ওখানে জমা দিয়ে আসতে হবে। যদি আপনি পাস করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবং আমি একটা কথা আপনাদেরকে বলবো, যখন আপনি ফর্মটা ফিল আপ করবেন, ফর্মটা ফিল আপ করে যদি আপনি সুযোগ পান তো সেক্ষেত্রে কিন্তু আপনি সম্পূর্ণ এই পেজটা কিন্তু আপনি একবার জেরক্স করে নেবেন, যেটা আপনার কাছে রিসিভ কপি হিসেবে থাকবে। তো এই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পারলেন। এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এবার আমরা দেখে নেব সম্পূর্ণ একটা জিস্ট আকারে সম্পূর্ণ আমরা বিস্তারিত প্রতিবেদনটা আমরা একবার দেখে নেব। এখানে কোন পদে নিয়োগ হবে, এখানে পদে নিয়োগ আছে সেটা হচ্ছে ডিইও, মিনস হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। মোট শূন্য পদ এখানে আছে মাত্র একটি পদের জন্য এবং সেটা হচ্ছে অবশ্যই আনরিজার্ভড ক্যাটাগরিদের জন্য। প্রতি মাসে আপনাদের বেতন হবে 13,000 টাকা এবং আবেদন শুরু হয়েছে 21/11/2022 থেকে এবং আমাদের আবেদন চলবে 9/12/2022 অর্থাৎ ডিসেম্বরের 9 তারিখ অবধি। বয়স সীমা হচ্ছে 21 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং বয়স হিসাব করা হবে 1/1/2023 হিসাবে। ওকে,
এবং আবশ্যিক যোগ্যতা কি লাগবে, আপনাকে অবশ্যই স্নাতক হতে হবে, কম্পিউটারের একটা সার্টিফিকেট থাকতে হবে, বাংলা ভাষা যথেষ্ট দক্ষ হতে হবে এবং বাংলাতে টাইপিং করতে জানতে হবে এবং সম্পূর্ণ বিস্তারিত যদি আপনারা তো অবশ্যই ভিডিওর মাধ্যমে জেনেছেন। নিয়োগ পদ্ধতি এবার আমরা জানবো। নিয়োগ পদ্ধতি হচ্ছে প্রথমে আপনার একটি টাইপিং টেস্ট হবে এবং তারপরে আপনার ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ হবে। এবং আবেদন মূল্য হচ্ছে কোনো আবেদন মূল্য লাগছে না। এবং আবেদন পদ্ধতি, আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে এবং নিচে আমি যে পিডিএফটা দেবো সেই পিডিএফটা কিন্তু টেলিগ্রামে আপনারা পেয়ে যাবেন। সেইখান থেকে আপনারা ফর্মটি আপনাদের নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে প্রিন্ট করে নেবেন এবং সেখানে সম্পূর্ণ ফর্মটা আপনারা ফিল আপ করবেন এবং ফিল আপ করার পর সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা অ্যাটাচ করবেন। তারপরে আপনারা দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে গিয়ে আপনারা এই ফর্মটি জমা দিয়ে আসবেন এবং আপনাদের শেষ তারিখ হচ্ছে 9/12/2022 এবং আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, বয়সের প্রমাণপত্র, শিক্ষকতা যোগ্যতার সার্টিফিকেট লাগবে, আপনাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, বয়সের প্রমাণপত্র লাগবে, কম্পিউটার সার্টিফিকেট লাগবে, অভিজ্ঞতা যদি থাকে সেক্ষেত্রে অভিজ্ঞতা শংসাপত্র লাগবে, নিজে সই করা ছবি লাগবে একটা এবং অন্যান্য যে সমস্ত নথিপত্রগুলো আমি বলে এসেছি সেগুলো কিন্তু অবশ্যই লাগবে। তো এই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়টি। আশা করি আপনারা সমস্যাটা খুব ভালো করে বুঝতে পারলেন। আমি সম্পূর্ণটা জিস্ট আকারে বলে দিলাম। তো সম্পূর্ণটা আশা করি ভিডিওটা দেখলেন এবং সম্পূর্ণ ভিডিওটা যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধু মহলের মধ্যে শেয়ার করবেন যাতে আমাদের চ্যানেলে একটু হলেও উন্নতি হয় এবং আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করে এসেছেন, আমাদের এইভাবে সাপোর্ট করবেন এবং আমাদের এইভাবে সাপোর্ট করতে থাকুন। আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।